সামুদ্রিক সব মাছগুলোর মধ্যে রূপচাঁদা বিশেষ জনপ্রিয় স্থান অর্জন করেছে। যুগ যুগ ধরে মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে রূপচাঁদা মাছের জুড়ি নেই। টেকনাফ, সেন্ট মার্টিন কিংবা কক্সবাজার গেলে এমন কেউ নেই যে এই রূপচাঁদা মাছ ট্রাই করেনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি রূপচাঁদা মাছ কাটা ধোয়ার পদ্ধতি। তো চলুন বন্ধুরা, সামুদ্রিক রূপচাঁদা মাছ কি করে কেটে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়, সেই প্রসেসটি আমরা দেখে আসি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি হাফ কেজি রূপচাঁদা মাছ নিয়েছি, আর হাফ কেজি রূপচাঁদা মাছে মোটামুটি 5টি মাঝারি সাইজের রূপচাঁদা মাছ উঠেছে। আর মাছগুলো দেখুন কতটা ফ্রেশ এবং তাজা। আসলে চট্টগ্রামের বাইরে ফ্রেশ, তাজা এবং অরিজিনাল রূপচাঁদা মাছ পাওয়া যায় না বলতে গেলেই চলে, খুব রেয়ার। তো অনেক খুঁজে পেয়েছি এবং যখনই পাই তখনই আমি কিনে নিয়ে আসি। আর দেখুন আপনারা রূপচাঁদা মাছটা কেমন হয়। অনেকেই রূপচাঁদা মাছটা চেনেন না বলে অন্য মাছ রূপচাঁদা মাছ বলে আপনাদের কাছে বিক্রি করে। তো এবারে আমরা রূপচাঁদা মাছগুলোকে কাটতে চলে যাব এবং কোনো রকম বটি ছাড়াই কাঁচি এবং ছুরির সাহায্যে এই মাছগুলোকে কেটে আমি দেখাচ্ছি। মাছটার মোটামুটি পেটের জায়গা দিয়ে একটু আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, তারপর ফুলকো কানকো ঠিক এইভাবে কাঁচি দিয়ে কেটে ফেলে দিয়েছি। খুবই সহজভাবে কেটেছি, লেজটাও কেটে ফেললাম। এবার পেটের ভেতর থেকে ময়লাগুলো আঙুলের সাহায্যে বের করে এনেছি। খুবই সহজভাবে আমি কেটে ফেললাম। এভাবে আমি সমস্ত রূপচাঁদা মাছগুলো কেটেছি। দেখুন কাটাটা কতটা সহজ, আর ফুলকো কানকোটা খুবই নরম। কাঁচির সাহায্যে একটু কেটে আঙুলের সাহায্যে টান দিলেই কিন্তু ছিঁড়ে যায়। এভাবে আমি সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে এবং ভেতর থেকে পরিষ্কার হয়ে গেছে। এবারে পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং মাছটাকে বেশ ভালোভাবে প্রথমে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে এরপরে লবণ দিয়ে একটু ধুয়ে নেব। যদিও সামুদ্রিক মাছে পুকুর বা নদীর মাছের তুলনায় ময়লা এবং গন্ধ কম থাকে, তাই এটি ধুতেও আমাদের বেশ সহজ। বিশেষ করে নদীর মাছ, পুকুরের মাছ ধুতে যতটা ঝামেলা পোহাতে হয়, সামুদ্রিক মাছগুলো ধোয়ার জন্য অতটা ঝামেলা পোহাতে হয় না। ব্যাস, আমি বেশ কয়েকবার ফ্রেশ পানি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি লবণ পানি দিয়ে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমার সামুদ্রিক রূপচাঁদা মাছ অলমোস্ট ডান। আর রূপচাঁদা মাছে কিন্তু কোনো রকম আঁশ থাকে না, এটা আপনারা সবসময় মনে রাখবেন। এবারে মাছগুলো ঠিক এইভাবে ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। যেহেতু মাছগুলোকে আমি গোটা গোটাই রান্না করব আর মাছের ভেতরে যেন ভালোভাবে মশলাটা ঢোকে, সেজন্যই এইভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারাও সবসময় এই মাছটি এভাবেই কেটে নেবেন। ব্যাস, আমার ছুরির সাহায্যে মাছগুলো কাটা হয়ে গেছে এবং ধোয়াও হয়ে গেছে। আরও একবার আমি একটু ধুয়ে ফাইনালি পরিষ্কার করে নিলাম। এবারে আমরা ভাজার জন্য মাছটা কিভাবে রেডি করি আপনারা দেখেন। এবার একটি বোলে পানি ঝারিয়ে নিয়ে নিলাম এবং উপর থেকে লবণ, খুব সামান্য পরিমাণ হলুদ এখানে ছড়িয়ে দেব। রূপচাঁদা মাছ সুস্বাদু হওয়ার জন্য অবশ্যই মাছের উপরে একটু লেবুর রস ছড়িয়ে দিতে হবে। লেবু, লবণ, কালো গোলমরিচ গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়ে যদি আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে মাছটা বেশ সুস্বাদু লাগবে। আর যেহেতু সামুদ্রিক মাছ রূপচাঁদার বেশ এক্সপেন্সিভ, তাই একটু সুন্দরভাবে সুস্বাদুভাবে রান্না করার জন্য এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। এবারে সমস্ত মশলা ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণ অবশ্যই ম্যারিনেট করে রাখবেন। মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনারা ম্যারিনেট করে রাখবেন। এতে করে স্বাদটা ভালোভাবে মাছের ভেতরে অ্যাবজর্ব করবে। অনেকেই রূপচাঁদা মাছটা চেনেন না বলে ভুলভাল মাছ কিনে নিয়ে আসেন, আবার অনেকেই রূপচাঁদা মাছটা সঠিক নিয়মে ভাজতে ও রান্না করতেও জানেন না। আর তাদের জন্যই আমি আজকে এই প্রসেসটা দেখালাম। এভাবে আপনারা মাছ ভেজে ফ্রাই করে খেলেও ভীষণ ভালো লাগবে। চুলোয় প্রথমে ফ্রাই প্যান দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তার মাঝে আমরা দিয়ে দেব সেই ম্যারিনেট করা রূপচাঁদা মাছগুলো। ব্যাস, এভাবেই ভেজে আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন। আর আমি এখানে দো পেঁয়াজা করেছিলাম,
দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।